হাসনাত আব্দুল্লাহকে আমি কখনো দেখিনি, আমি হাসনাত আব্দুল্লাহকে চিনি না। হাসনাত আব্দুল্লাহকে আমি কোনো সময় দেখি নাই, হাসনাত আব্দুল্লাহকে আমি চিনি না, এমনটা বলেছেন কুমিল্লা ৪ দেবিদ্বারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ মঞ্জুরুল আহসান মুন্সি। এবং অপরদিকে কুমিল্লা ৪ দেবিদ্বারে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী সাইফুল ইসলাম শহীদ ভাই, তিনি কিন্তু সরে দাঁড়িয়েছেন, হাসনাত আব্দুল্লাহর সাথে জোট করেছেন, হাসনাত আব্দুল্লাহকে আসন দিয়ে দিয়েছেন। তো দুটা বিষয় কথা বলবো। প্রথমে বলবো আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি যে বলেছেন যে আমি হাসনাত আব্দুল্লাহকে কোনো সময় দেখি নাই, চিনি না, এই বিষয়টা নিয়ে। পরে বলবো জামাতের মনোনীত এমপি প্রার্থী কুমিল্লা ৪ দেবিদ্বারের সাইফুল ইসলাম শহীদ ভাইকে নিয়ে। তো আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, আপনি যে বললেন যে আপনি হাসনাত আব্দুল্লাহকে চিনেন না, কখনো দেখেনি নাই, এই কথাটা আসলে কতটা যুক্তিযোগ্য? এই কথাটা কি আদৌ ঠিক না? আমি হ্যাঁ, এখানেও হয়তো অনেকে নেগেটিভ চিন্তা ভাবনা করে ফেলতেছেন অলরেডি, অনেকে কি ভাবতেছেন জানি না, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমি এখানে কোনো দলের চামচামি করতে আসি নাই, পা চাটতে আসি নাই, দালালি করতে আসি নাই। চামচামি করবো না, পা চাটবো না, দালালিও করবো না। যেহেতু আমি দেশের একজন নাগরিক, আমি আমার বিবেক থেকে যে কথাটা সত্য মনে হয় আমি সে কথাটা বলতেই পারি। আর সেই কথা বলার অধিকার, রাইটস, অথরিটি, ক্ষমতা আমার আছে। এদেশের পার্লামেন্ট, সংসদ, জনগণ, এদেশের লাল সবুজের পতাকা, মানচিত্র, সেই অধিকার, সেই রাইটস, ক্ষমতা আমাকে দিয়েছে। তো এই জন্য আমি বলতেছি আমার অধিকার, আমি অধিকারের জায়গা থেকে আমি কথাগুলো বলতেছি, আমার বিবেকে যা মনে হয় সত্য আমি তা বলতেছি। আপনি যে বললেন যে হাসনাত আব্দুল্লাহকে, তিনাকে আমি দেখি নাই, তাকে আমি চিনি না, আপনারা যে এখন নির্বাচন করবেন, এই নির্বাচন করবেন দূরের কথা, নির্বাচনের নামে তো গত 16-17 বছর কেউ নিতে পারে নাই। আর নির্বাচন তো দূরের কথা, স্বপ্নের বিষয় ছিল তখন যে নির্বাচন করবেন। আপনি কি আসলে হাসনাত আব্দুল্লাহকে চিনেন না, দেখেন নাই? তাকে আপনি দেখেনি নাই, তাকে চিনেন না, তাকে সোশ্যাল মিডিয়া তো দেখেন নাই, আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন না। আসলে মানে খুবই কষ্ট পাইছি আপনার এই কথায়, যে যেই হাসনাত আব্দুল্লাহর কারণে আজকে বাংলাদেশের স্বাধীনতা আমরা নতুনভাবে ফিরে পেয়েছি, যেই হাসনাত আব্দুল্লাহরা রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম, সমাবেশ অবরোধ করেছে, রাজপথে লড়েছে, ঝরেছে, ঘাম ঝরিয়েছে, যারা মৃত্যুকে উপেক্ষা করে দেশের স্বার্থে লড়ে গিয়েছে, তাদের মতো জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আপনারা চিনেন না। এই কথাগুলো যখন আমরা শুনি, আসলে আমাদের জাতি হিসাবে খুবই লজ্জিত মনে হয় যে আমরা বাঙালি জাতি। আমরা কারোর কৃতজ্ঞতা করি না, আমরা আসলে ভুলে যাই, মানুষের অবদান ভুলে যাই, যখন নিজের স্বার্থ হাসিলে অবদান ভুলে যাই। এই যে 2026-এ যে নির্বাচন হবে, এই 26-এর নির্বাচন কোনোদিন হওয়া সম্ভব ছিল যদি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার থাকতে দেশে? তাহলে কাদের বিনিময়ে, মানে সম্মুখ সারিতে, সামনের সারিতে কারা ছিলেন? হাসনাত আব্দুল্লাহদের মতো ব্যক্তিরাই তো ছিলেন। তাদের কারণেই তো আজকে আমাদের বাংলাদেশটা আমরা নতুনভাবে ফিরে পেয়েছি, আমরা নতুনভাবে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে শুরু করেছি। তাহলে আপনি বলেন তাকে চিনেন? আর অপর দিকে দেখেন কতটা উদার মনের, কতটা ভালো মন মানসিকতার পরিচয় দিয়েছেন সাইফুল ইসলাম শহীদ ভাই, জামাতের তারা। এই যে সাইফুল ইসলাম শহীদ ভাই, আমরা বুঝার পর থেকে দেখতেছি যে উনি রাজনীতি করতেছেন। উনি সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের দেবিদ্বারে, আওয়ামী লীগের আমলে সম্ভবত, হ্যাঁ যদি ভুল না করে থাকি। তখন থেকে উনাকে আমরা চিনতেছি, দেখতেছি। আপনাকেও তো আমরা চিনতেছি, আপনার অনেক অবদান আছে দেবিদ্বারে। আপনি মুন্সি আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি, আপনার অনেক অবদান আছে। আপনি দেবিদ্বারের রূপকার ছিলেন, রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, অনেক কিছু করেছেন। আপনার কথা এখনো মানুষ বলে, আপনাকে এখনো আমরা এপ্রিসিয়েট করি। হাসনাত আব্দুল্লাহ তো আপনার প্রশংসা করে, হাসনাত আব্দুল্লাহ তো বিভিন্ন প্রোগ্রামে আপনার প্রশংসা করেছে। এই যে দান্তে মাদ্রাসার গত বছর মাহফিলে গিয়েছিল, আপনার কৃতজ্ঞতা জানিয়েছেন, আপনার প্রশংসা করেছেন। বিভিন্ন জায়গায় দেখে হাসনাত আব্দুল্লাহ আপনার প্রশংসা করেন যে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি, উনি অসুস্থ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, ওনার জন্য সকলে দোয়া করবেন, সুস্বাস্থ্য কামনা করি, ওনার কার্যকলাপ অনেক ভালো লাগে, এগুলো উনি বলতেন। তা আমরাও তো এপ্রিসিয়েট করতাম। এখন এসে আপনি এই তো গত কিছুদিন গেল আপনি বললেন যে একবার বংশ পরিচয় নাই, এই সেই বললেন। ওইটা মানুষ আসলে ভালোভাবে নেয় নাই, আপনিও বুঝতে পারছেন। তো বুঝতে পারার পরে এখন আবার এই কথা বললেন, আসলে এই বিষয়টা আসলে আমাদেরকে আসলে খুবই পীড়া দেয়, খুবই কষ্ট পাই। আর আর যে সাইফুল ইসলাম শহীদ ভাইয়ের কথা বললাম, 2 নম্বরে যার কথা বললাম, আসলে উনি
সত্যি প্রশংসার যোগ্য। উনি আসলে বলতে পারতেন যে আমি এতদিন যাবৎ রাজনীতি করতেছি, নিজের সময়, অর্থ, পরিশ্রম সবকিছু দিতেছি, ব্যবসা বাণিজ্য সবকিছু ফেলে দিয়ে রাজনীতি করতেছি, নিজের পকেটের অনেক টাকা খরচ করছি, মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, মানুষকে অনেক ভালোবাসা দিয়েছি, বিরাট বড় একটা সময় নষ্ট করেছি। না আমি সরে দাঁড়াবো না, আমি রাজনীতি করব, আমি নির্বাচন করব। যদি আপনারা আমাকে নির্বাচন করতে না দেন তাহলে আমি আমি স্বতন্ত্র প্রার্থী হবো, এমনটা কিন্তু বললে পারতেন না। উনি দেখলাম আজকে ইউনু মহিদের অফিসে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়েছেন, হাসনাত আব্দুল্লাহর সাথে বসে রয়েছেন এবং একসাথে মনোনয়ন পত্র সম্ভবত জমা দেওয়ার জন্য গিয়েছেন, এমনটাই হয়তো আমরা দেখছি লাইভে। যাই হোক, হয়তো কোনো কাজে গেছেন সম্ভবত, আমি যতটুকু জানি, যদি ভুল না করে থাকি, মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য গিয়েছেন। তো আসলে একদিকে আপনি মানুষের ভালোবাসা হারাচ্ছেন, আর অপরদিকে সাইফুল ইসলাম শহীদ ভাই আজকে মানুষের ভালোবাসা পাচ্ছে। অনেক জামাতের সমর্থক আছে, জামাতের ভোটার আছে যারা জামাতকে পছন্দ করে, কিন্তু তারপরেও দলমত নির্বিশেষে হাসনাত আব্দুল্লাহকে দেবিদ্বারের এমপি হিসাবে দেখতে চেয়েছিল। তো তাদের আশা কিন্তু এখন পূর্ণ হয়েছে। অনেকেই চেয়েছিল যে আমি জামাত করি ঠিক আছে, কিন্তু দেবিদ্বারে যদি হাসনাত আব্দুল্লাহ এমপি হতো তাহলে মনে হয় আর একটু স্বয়ংসম্পূর্ণ আমরা একজন এমপি পেতাম, একজন সংসদ সদস্য পেতাম কুমিল্লা ৪ দেবিদ্বারে। তো অনেকে কিন্তু আজকে সেই সুফলটা ভোগ করছে, অনেকে হাসছে, খুশির হাসি হাসছে, অনেকে খুবই আবেগাল্পিত হয়ে গেছে এবং এর সাথে পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছে সাইফুল ইসলাম শহীদ ভাইকে। তো আসলে এটা আসলে যার যার মন। আপনি যদি এখনো চেষ্টা করেন, আপনি মানুষের এখনো ভালোবাসা আহ পেতে পারেন। আপনি এমন না যে জামাত জোট করছে হাসান আব্দুল্লাহর সাথে, হাসান আব্দুল্লাহ এমপি হয়ে যাবে, এমন না। এখনো বলা যায় না। আপনি আপনার যে জনপ্রিয়তা, আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির যে জনপ্রিয়তা, আপনি এখনো মানুষের কাছে যেভাবে ভালোবাসা পান, আপনার এখনো যে গ্রহণযোগ্যতা আছে, আপনি যদি এখনো ভালোভাবে মাঠে ময়দানে কাজ করেন, মানুষের পাশে যান, মানুষকে ভালোবাসা দেন, দেখবেন আপনি বিরাট বড়সড় একটা জনবলের ভালোবাসা আপনি পাইতেছেন। আপনার পাশে বিরাট একটা জনবল আছে, আপনার কর্মীরা তো আপনার আছেই, যারা বিএনপি করে মনে প্রাণে বিশ্বাসী করে, যারা শহীদ জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করেন, যারা বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করেন, তারা তো আপনার পাশে আছেন। পাশাপাশি দেখবেন আপনি আরো অনেক অনেক মানুষের ভালোবাসা আপনি কুড়িয়ে পাবেন, ভালোবাসা গ্রহণ করতে পারবেন, আপনার অনেক গ্রহণযোগ্যতা বাড়বে। তো আপনি আসলে ওই ধরনের কথাবার্তা বলতে হবে, ওই মন মানসিকতার পরিচয় দিতে হবে। কিন্তু আপনি গত কয়েকদিন আগে একটা ভুল করলেন, আবারও এখন বলতেছেন। আসলে এগুলো আপনি আহ দেখেন, আপনি সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে এগুলো মানুষের নিচ্ছে না, মানুষের হাসি ঠাট্টা করছে, এগুলো নিয়ে ট্রোল করছে। তো আমি আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি জানি না ভুল করে বা অখেয়ালে বলছেন কিনা, তবে আপনার জন্য শুভকামনা, এবং শুভকামনা রইল হাসনাত আব্দুল্লাহর জন্য। এবং ধন্যবাদ জানাই বিশেষভাবে সাইফুল ইসলাম শহীদ ভাইকে, আপনি একজন ভালো মনের ব্যক্তির পরিচয় দিয়েছেন। আসসালামু আলাইকুম।